আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আইনি শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন রিটেন, এমসিকিউ, ভাইভা এবং জুডিশিয়াল সার্ভিসে যারা পরীক্ষা দিবেন তাদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। গত পর্বে আমি গত পর্বগুলোতে আমি শাস্তির ধারা ৩১ নিয়ে আলোচনা করেছিলাম, ৩২ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ধারা ৩৩ নিয়ে আলোচনা করছি। ফৌজদারি কার্যবিধির ধারা ৩৩। তো ফৌজদারি কার্যবিধির ধারা ৩৩ এ যদি আলাপ করতে যাই, তাহলে ধারা ৩৩ একের খতে বলেছে, জরিমানা অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে শাস্তির ১/৪ বেশি হবে না। অর্থ কি? ধরি শাস্তির মেয়াদ যদি ৪ বছর হয়, আচ্ছা, এবং তাকে জরিমানা করা হয়েছিল ১,০০০ টাকা। এখন তার ১,০০০ টাকা দেওয়ার তার ক্ষমতা নেই। তার ১,০০০ টাকা দেওয়ার ক্ষমতা নেই। তাহলে তার শাস্তিটা কিভাবে ভাগ হবে? বলল তো এখানে যে ১/৪। তার মানে ধরলাম সে ৪ বছর সাজা খেলো, ৪ বছর সাজা পেল। তো ১/৪ মানে কি? ৪ ভাগের ১ ভাগ। ৪ ভাগের ১ ভাগ হলে তো সাজা যদি ৪ বছর হয়, তার ১ ভাগ হলো ৪ ভাগের ১ ভাগ হলো ১ বছর। ওই ১ বছর তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। কেন করতে হবে? কারণ সে ১,০০০ টাকা সে দিতে পারছে না। এজন্য তবে তার এই শাস্তিটা হবে বিনাশ্রম। তাহলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এটুকু, যে জরিমানা যদি সে না দিতে পারে, জরিমানা না দিতে পারলে তাকে আরো অতিরিক্ত ১ বছর শাস্তি পেতে হবে। অর্থাৎ তাকে জেল খাটতে হবে। আচ্ছা, তাহলে এবার ধারা ৩৩ এর কতে চলে যাই। ধারা ৩৩ এর ক। ধারা ৩৩ এর ক যেটি বলেছে, বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ৭ বছরের অধিক যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড ব্যতীত যেকোনো শাস্তি দিতে পারবেন। গত পর্ব যদি আপনারা দেখে থাকেন, তাহলে ওইখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ বছর পর্যন্ত অপরাধের বিচার করতে পারবেন, তবে দণ্ড দিতে পারবে ৭ বছর পর্যন্ত। দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড ৭ বছরের অধিক হয় না। তাহলে ৩৩ এর ক আমরা জানলাম কি? বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ৭ বছরের অধিক যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো শাস্তি দিতে পারবেন। আচ্ছা, এবার আমরা যদি যাই ধারা ৩৫। ধারা ৩৫-এ বলছে যে এখানে কতগুলো কথা আছে, যেখানে সংক্ষেপে যেটা বলা যায়, যদি কোনো ব্যক্তি একের অধিক অপরাধ করে থাকে একই বিষয় নিয়ে, যেমন ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে সে এখানে কি করলো? মার দিল, মালামাল লুট করলো এবং সে হত্যা করলো। তাহলে এখানে অপরাধের সংখ্যা কিন্তু তার ৩ টে দাঁড়াইলো। তাহলে এই ক্ষেত্রে তার সাজাটা কিরকম হবে? এই ক্ষেত্রে সাজাটা এখানে এইভাবে যদি বলি, এখানে ১, ২, ৩ থেকে যদি বলি, তাহলে ধরা যায় যদি আঘাতের শাস্তি যদি
ডাকাতি হয় তাহলে এখন এখানে কয়টা হলো? আঘাত, তারপর হচ্ছে ডাকাতি এবং খুন ৩ টা। তাহলে এখানে একটার পর একটা আদালত, যে একটা সাজা শেষ হয়ে গেলে আরেকটা সাজা, আরেকটা সাজা শেষ হয়ে গেলে আরেকটা সাজা। আবার কোনো ক্ষেত্রে আদালত কি করতে পারে? একটা সাজা শেষ হওয়ার সাথে নয়, সবগুলো একসাথে যোগ করে একটা সাজাতে নিতে পারে। তবে এখানে কথা আছে, যদি শাস্তির ক্ষেত্রে আদালতের যদি কোনো নির্দেশনা না থাকে, তাহলে শাস্তি একটা শেষ হলে আরেকটা শুরু হবে। এখানে আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে, তবে দণ্ডের মেয়াদ কোনোভাবেই ১৪ বছরের অধিক হতে পারবে না। তাহলে আমরা এই পর্বটায় ধারা ৩৫ টা একটু বড়। এখন চলে যাচ্ছি আমরা ধারা ৩৫ এর ক। ধারা ৩৫ এর কতে যেটা বলেছে, সাজাপ্রাপ্ত অপরাধী জেল হাজতে থাকলে সেক্ষেত্রে শাস্তির মেয়াদ বাদ যাবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন সাজাপ্রাপ্ত ব্যক্তিটি যদি কাস্টডিতে থাকা অবস্থায়, একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি, সাজাপ্রাপ্ত ব্যক্তিটি কাস্টডিতে থাকা অবস্থায় যে কয় বছর জেল খেটেছে, শাস্তির দেওয়ার পর সেই কয় বছর বাদ দিয়ে বাকি শাস্তি ভোগ করবে। যেমন যদি সে তার বিচার হওয়ার আগে যদি সে কাস্টডিতে ২ বছর জেল খেটে থাকে, তাহলে সে ধরলাম ২ বছর জেল খাটলো আর তার সাজা হলো ৫ বছর। তাহলে সে ৫ বছর থেকে ২ বছর বাদ দিয়ে আর ৩ বছর তাকে জেল খাটতে হবে। তাহলে আমরা আবার জিনিসটা নিয়ে আলোচনা করি, আবার ধারাগুলোকে নিয়ে আলোচনা করি। তাহলে আজকে কি শিখলাম? ধারা ৩৩ এর ১ এর খ, ধারা ৩৩ এর ক, ধারা ৩৫ এর ক এবং ধারা ৩৫ শিখলাম। আশা করি আপনারা নিজেরা স্টাডি করতে থাকুন, পড়তে থাকুন। তো আমি আপনাদের কাছ থেকে ভিআই ল স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাসির ইব্রাহিম। আপনারা সবাই ভালো থাকুন। আগামী পর্বের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।